নমস্কার, আমি মনিতা আপা। ষোলো আনা বাঙালি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আর আমিও আবার হাজির নতুন ব্লগ নিয়ে। এখন আমি বসে আছি বাস স্টপে। আজ বাসে করে যাব বাড়ির মোটামুটিভাবে কাছে একটা মলে। কিনবো ছেলেটার জন্য স্কেটিংয়ের জুতো। সামনেই কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে আইস স্কেটিং। কেমন হয় এখানকার স্কেটিংয়ের জুতো বা সব কিছু তথ্য চলুন আপনাদেরকে দেবো। আগে বাসে চাপি। উঠে পড়েছি বাসে, যাব এই মোটামুটি বাড়ির কাছাকাছি একটা মলে। সেখানে কিনে ফেলবো আজকে আইস স্কেটিং শ্যু। আজকের যে ভিডিওটা দেখছেন এটা অবশ্য বেশ কিছুদিন আগে বানানো, তখনও মারাত্মক শীত হানা দেয়নি আমাদের জীবনে, বা স্নোফলও শুরু হয়নি। চারিদিকে দেখুন কি সুন্দর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, বাড়িগুলোকেও কিন্তু ভারী মিষ্টি রাখছে। এই দেশে আসার পর যেটা সব থেকে মুশকিলে ফেলেছিল আমাকে, সেটা হচ্ছে ড্রাইভিং না জানা। নিজে যেহেতু গাড়ি চালাতে পারি না, তাই কোথাও যেতে গেলে এই বাসটাই একমাত্র ভরসা। অবশ্য কোনো কোনো জায়গায় উবের বা ট্যাক্সি করেও যাই, কিন্তু অনেক ক্ষেত্রে উবের বুকিং করার পর আসতে বেশ কিছুটা সময় নিয়ে নেয়। তাই চটজলদি বাড়ির সামনে থেকে যখন বাসটা পেয়ে যায় বা যে কোনো এরিয়াতে গেলে বাসটা পেয়ে যায়, তখন বাসটাই বেশি ভরসাদায়ক বলে মনে হয়। দেখুন, এই সামনে 1-1.5 মাসের মধ্যেই আসতে চলেছে ক্রিসমাস। তাই সুন্দর করে চারিদিকটা সাজানো, ছোট্ট ছোট্ট করে লাইট জ্বলছে চতুর্দিকে, আর ক্রিসমাস বল দিয়ে সুন্দর করে ক্রিসমাস ট্রিকে সাজিয়ে তুলেছে। চলুন, বেশিক্ষণ সময় নষ্ট করব না, অনেকটা বেলা হয়ে গেছে। এখন সময় প্রায় বেলা 1:30 মতো। এই এসকেলেটারে করে যাব ওপরে স্পোর্টস এক্সপার্টে। এখানকার সমস্ত স্পোর্টস সরঞ্জাম বা বিভিন্ন জামা কাপড় সবটাই পাওয়া যায় এই স্পোর্টস এক্সপার্টে। এটা ছাড়াও আর বেশ কিছু দোকান আছে, তবে এখানে কালেকশন ভালো। বাহ, এটাকে তো আরও সুন্দর লাগছে। গত বছরও মনে হয় আপনারা যারা আমার ভিডিও দেখেছেন, এই রকম একটা ক্রিসমাস ট্রি দেখেছিলেন। মনে আছে? এই রকমই লালভাবে সাজিয়েছিল, এই মলটাতেই তখন এসেছিলাম। এই বছরও দেখছি একইভাবে ওই লাল লাইট বা বল এগুলো দিয়ে ক্রিসমাস ট্রিটাকে সাজিয়ে তুলেছে। যখন নিচে যাব আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব ভালোভাবে। কানাডার প্রধান জনপ্রিয় খেলা হলো আইস হকি। তাই ছোট থেকে বাচ্চা থেকে বড় সকলের মধ্যে এর জনপ্রিয়তা থাকে তুঙ্গে। কিন্তু আইস হকি খেলার পূর্বে সব থেকে ভালোভাবে রপ্ত করতে হবে স্কেটিংটি। তার জন্য এরকম বিভিন্ন স্কেটিং শ্যুজ রয়েছে সামনে। আইসের ওপর যখনই কোনো মানুষজন বা বাচ্চারা ভালোভাবে স্কেটিং করতে পারবেন, তারপর ধীরে ধীরে তারা আইস হকি প্র্যাকটিস করতে পারবেন। এই দিকে ওই দূর অবধি দেখা যাচ্ছে এইগুলো অবশ্য স্কেটিং শ্যুজ নয়, নর্মাল স্পোর্টস শ্যুজ। যাকে এইগুলো আজকে দেখে কাজ নেই, কয়েকদিন পরে অবশ্য বুটস কেনার জন্য আসতেই হবে। এখন দেখে নিই একটা আইস স্কেটিং শ্যু। এই মোটামুটি এক একটা জুতোর দাম কিন্তু বেশ ভালোই পড়ে, $100-150 মিনিমাম। মানে ধরুন প্রায় 9,000 টাকা মতন বাচ্চাদের ক্ষেত্রে। আর এটা যদি বড়দের ক্ষেত্রে হয় সেটা তো $200 বেশি, মানে ওই 12-13 হাজার টাকা প্রায় ধরে রাখতে হবে। এখানে বেশ কিছুজন সেলস এক্সিকিউটিভ আছেন, ওনারা হেল্প করে দেবেন সঠিক জুতোটি চুজ করতে। আমার অবশ্য এসব বিষয়ে খুব একটা জ্ঞান নেই, কিন্তু দেখি ছেলেটা সাইজ পেলে তবে না কিনবো এখান থেকে, না হলে আবার অন্য দোকানে ছুটতে হবে। বাহ, এটাও তো বেশ ভালোই লাগছে। যা ভেবেছিলাম তেমনটাই হলো। যেটা পছন্দ হচ্ছিল বা খুব ভালো বলে মনে হচ্ছিল, সেটা ছেলেটার জন্য পেলাম না, সাইজ হলো না। যাই, অন্য একটা দোকানে যাব। ইচ্ছা আছে ক্যানাডিয়ান টায়ারে যাওয়ার, কিন্তু সেটা আবার এখান থেকে কিছুটা দূর, একটা ক্যাবে করে যেতে হবে। ওই যে ওপর থেকে দেখছিলাম সেই বড় ক্রিসমাস ট্রি। চলুন, আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করব না। এখন যেহেতু ঠান্ডা পড়তে শুরু হয়ে গেছে, বিকেল 4-4:30 বাজা মানে ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে। তাই এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, টুকটাক একটু ঘুরে এখান থেকে বেরিয়ে পড়ব। যেতে হবে ক্যানাডিয়ান টায়ার, এখান থেকে বেশ কিছুটা দূরে। দেখি একটা ক্যাব নিয়ে নেবো বাইরে বেরিয়ে। আর বেশ ঠান্ডা তো বাইরে, বেশিক্ষণ হাঁটাও যাবে না বাইরে। এইটা হলো অ্যাপেলের স্টোর। এখানে অ্যাপেল বা আইপ্যাড, আইফোন বিভিন্ন সব কিছুই পাওয়া যায়। পৌঁছে গেছি ক্যানাডিয়ান টায়ার। এখানেও জিনিসপত্র বেশ ভালোই পাওয়া যায়। দেখেছেন কেমন অন্ধকার হওয়ার মুখে চারিদিক? কে বলবে বিকেল 4টে বাজছে এখন। ভেতরে গিয়ে প্রয়োজনীয় জিনিসটি তাড়াতাড়ি কিনে ফেলি। সারাদিন তো বাড়ির বাইরে আছি, এবার শরীরটা সত্যিই ক্লান্ত লাগছে। সাথে আবার ছোট বাচ্চা, ক্লান্ত লাগাটা তো স্বাভাবিক। এই অক্টোবরের এন্ড থেকে নভেম্বর-ডিসেম্বর মাস করে না, যে কোনো দোকানে যেতে খুব ভালো লাগে। আসলে সামনেই তো ক্রিসমাস, তাই দোকানে বিভিন্ন ডেকোরেটিভস আইটেম বা বিভিন্ন জিনিস দিয়ে দোকানগুলোকে যে সাজিয়ে ফেলে, সত্যি দেখার মতন। তাই শুধুমাত্র দোকানে জিনিসটা কিনে বেরোবো ভাবলেও না, বেরোনো হয় না। চারিদিকটা একবার ঘুরে দেখা হয়, আর তাতে বেশ কিছুটা সময়ও চলে যায়। দেখুন রেনডিয়ারগুলো কি সুন্দর।
এই দিকটায় থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন রকম ক্রিসমাস ট্রি। চলুন ভেতরটায় গিয়ে দেখব। কি সুন্দর লাগছে তাই না? আর গেটটা আবার দেখুন বিভিন্ন রকম গিফটের মতন র্যাপিং বক্স দিয়ে সাজিয়ে রেখেছে। এই পুরো সেকশনটাই হলো আইস হকির জন্যে। আপনাদের যে বললাম না এখানে আইস হকির জনপ্রিয়তা বহুল, তাই জিনিসপত্র বোধহয় সব থেকে বেশি পাওয়া যায়। আমার তো মোটামুটি কিছুই নলেজ নেই এইসব বিষয়ে, ওনাদেরকে জিজ্ঞেস করে সবটা কিনে ফেলতে হবে। হেলমেট অবশ্য আগেই কিনে নিয়ে গেছি, আর নি গার্ড, এলবো গার্ড এগুলো যেসব লাগে সেগুলো গত বছর থেকে ওর আছেই। গত বছরও তো ছেলেটা স্কেটিং করেছিল, তখন যা যা প্রয়োজন ছিল কিনেছিলাম। কিন্তু জুতো একদম পারফেক্ট সাইজের কিনতে হয়, না হলে স্কেটিং করা সম্ভব হয় না, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা অনেক রকম ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে। তাই মোটামুটি জুতো বা হেলমেট দেখি প্রতি বছরই প্রায় কিনতে হয়। এইদিকে সব রয়েছে সারি সারি হেলমেট, এইগুলো আজকে আর নেব না, বরং জুতোর দিকটাই যাই। আইস হকির পাশাপাশি কানাডাতে বাস্কেটবল, সকার বা ফুটবল, সুইমিং ইত্যাদি বিভিন্ন বিভাগে বেশ জনপ্রিয়তা রয়েছে। এই 2024 অলিম্পিকেই কানাডা সুইমিংয়ে বিভিন্ন বিভাগে বেশ কয়েকটি মেডেল জেতে, তাতে আবার সোনার সংখ্যা সব থেকে বেশি। সকল পুরস্কারের মাঝে সুইমিংয়ের ডাইভিং বিভাগে যে ছেলেটি যুগ্মভাবে তৃতীয় পুরস্কার অর্থাৎ ব্রোঞ্জের মেডেল অর্জন করেছিল, সেই ছেলেটি আবার আমার ছেলে যেখানে সুইমিং শেখে সেই ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। ভীষণ ভালো লেগেছিল, বেশ অনেকখানি গর্ববোধও করেছিলাম জানেন, যে এমন একটা সেন্টার থেকে আমার ছেলে সুইমিং শেখে। জানি না সে ভবিষ্যতে কতটা কি করতে পারবে, তবে আপনারা আশীর্বাদ করবেন যেন সে খুব ভালো বড় মনের মানুষ হয় সবার আগে, তারপর বাকি সমস্ত জিনিসে যেন অনেক আগে যেতে পারে। এই দূরে যে মেশিনটি দেখা যাচ্ছে সেটি হলো আইস স্কেটিং শু বা হকি শু ধার করার মেশিন। নিচে যে ব্লেডটা দেখলেন, রীতিমতন কিছু সময়ের অন্তরে সে ব্লেডটিকে ধার করে নিতে হয়। এরকম কোনো একটা স্পোর্টস দোকানে গিয়ে সেটা করতে হয়। আমার ছেলের জুতোটিও কেনা হয়ে গেছে, এখন আমি অপেক্ষায় আছি সেটা ধার করানোর জন্য। এখন তো দোকানে বিভিন্ন রকম ব্ল্যাক ফ্রাইডে ডিল চলছে, অর্থাৎ অফার চলছে। চলুন সামনে কিচেনের ইউটেন্সিলসের যে সেকশনটা সেদিক থেকে একবার ঘুরে আসি। এইরকম একটা কিচেন সেট নেওয়ার ইচ্ছে অনেক দিন থেকেই আছে, দেখি আজকে যদি ভালো মতন একটা পাই না হয় নিয়ে নেব। এই কানাডা দেশে ছোটো থেকে শিশুরা পড়াশোনার পাশাপাশি একাধিক স্পোর্টস বা বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে। বড় হতে হতে তারা যে পথে যেতে চায়, মানে পড়াশোনা ছাড়াও যদি অন্যান্য বিভিন্ন স্পোর্টস বা অন্যান্য অ্যাক্টিভিটিসের দিকে যেতে চায়, সেই পথে নিজেরা যেতে পারে। বাড়ি থেকে কোনো রকম প্রেশার তাদেরকে দেওয়া হয় না। সেই জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় বাচ্চারা বিভিন্ন দিকে উপযুক্ত বা দক্ষ, সে মিউজিশিয়ান হোক বা পড়াশোনার পাশাপাশি স্পোর্টস হোক বা যে কোনো দিক। এইটার ওপরে তো দারুণ অফার, মাত্র $90, অর্থাৎ মোটামুটি 5,500 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে পুরো সেটটি। বাহ, এ তো দারুণ জিনিস এসেছে। এখানকার প্রথম কোনো দোকানে আমি প্রেশার কুকার দেখতে পেলাম। এর আগে কিন্তু কখনো কোনো দোকানে নজর পড়েনি, শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যেত, তাও দাম থাকতো অনেকটাই বেশি আমাদের দেশের থেকে। মোটামুটি $80 বা ওই 4,800 টাকা মতন দাম 7 লিটার সাইজের বড় প্রেশার কুকারের। এই দিকটাই পুরোটাই রয়েছে বেকিং করার বিভিন্ন বাসনপত্র। এই দেশে তো বেক করে জিনিসপত্র খাওয়ার বা শর্টকাটে জিনিসপত্র খাওয়ার প্রচলন অনেকটাই বেশি। মানুষেরা স্যালাড খেতে বা বেক করে কম তেল বাটারে জিনিস খেতে অনেকটা পছন্দ করেন। আসলে এদের খাওয়ার প্যাটার্নটাই তো ওরকম, আমাদের মতন না। তাই বেকিং করার জন্য বিভিন্ন ধরনের জিনিস সব দোকানে খুব ভালো পাওয়া যায়। দেখুন প্রায় ঘন্টাখানেক সময় পেরিয়ে গেল, আর বেশি দেরি করব না। আমার মনে হয় জুতোর ওইদিকে শার্পেনিং করা হয়ে গেছে, এবার কাউন্টারে গিয়ে বিল করে চলে যাব বাড়ি। এখানেই আজকে শেষ করি আমার ভিডিও।
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন আরেকটি ব্লগে। ধন্যবাদ।